সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জোর করে ক্ষমতায় আসেনি, দেশবাসী তাদেরকে ক্ষমতায় বসিয়েছে বলেও জানান জামায়াতের আমির। শুক্রবার সকালে জামায়াতের ঢাকা জেলা কর্মী সম্মেলনে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত গত 17 বছর অপেক্ষা করেছে, আরও কিছুদিন ধৈর্য ধরার প্রস্তুতি তাদের আছে। তিনি জানান, তাদের মধ্যে এমন অস্থিরতা নেই যে আজকেই নির্বাচন করে ক্ষমতায় বসতে হবে। জামায়াত মজলুম সংগঠন উল্লেখ করে আমির বলেন, ফ্যাসিস্ট সরকার জামায়াতকে ধ্বংস করতে কর্মী থেকে শুরু করে শীর্ষ নেতাদেরকে হত্যা করেছে। সম্মেলনে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে আমির বলেন, জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর মাধ্যমে সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন তারা। শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। বাংলাদেশের প্রতিটি সেক্টরে বসিয়ে রাখা দোসরদের কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারী হাসিনা। তার ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, অন্যায় দুর্নীতি সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন চায় তাদের দল। তবে অন্তর্বর্তী সরকার যেন সংস্কারের জন্য একটি মিনিটও বেশি সময় ব্যয় না করে সেদিকেও লক্ষ্য রাখতে বলেন তিনি। স্বৈরাচার সরকার দেশ থেকে পালিয়ে গেলেও দেশের মানুষ এখনও চাঁদাবাজি থেকে মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তিনি বলেন, সমাজ বৈষম্যে পরিপূর্ণ হয়ে আছে। বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি, এটা বর্তমান সরকারের ব্যর্থতা। সাজ্জাদ হোসাইন, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।